105 কিলোমিটার উপকূল, চারপাশে ফসলের মাঠ, দূরে পাহাড়ের সারি। অদ্ভুত এই এলাকায় ঘন্টায় 27 কিলোমিটারের বেশি গতিতে বাতাস বয়ে যায়। এই সুযোগটি নিয়েছে ভিয়েতনাম। দক্ষিণ মধ্য উপকূলের নিনহ থুয়ান এলাকায় গড়ে তুলেছে বায়ু রাজধানী। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখতে আসেন। এজন্য ব্যবহার করা হচ্ছে বিশাল অত্যাধুনিক সব টারবাইন। জোরে হাওয়া বইলে বড় পাখার মতো যন্ত্রগুলো ঘুরতে থাকে। সেই সাথে উৎপাদিত হতে থাকে বিদ্যুৎ, যা তারের মাধ্যমে পৌঁছে যায় বিভিন্ন স্থানে। কোনো ধরনের জ্বালানি পোড়াতে হয় না বলে পরিবেশ দূষণও হয় না। স্থানীয় বাসিন্দা নুয়েনমান বলেন, বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছে 10 বছর আগে। গেল 2 বছর এখানে রাস্তা হয়েছে। প্রতিদিন অনেক মানুষ আমাদের গ্রামে বিদ্যুৎ কেন্দ্র দেখতে আসেন। পর্যটকরা আসার কারণে আমাদের বিভিন্ন ধরনের ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। এই স্থানে বছরে 10 মাস ঘন্টায় 27 কিলোমিটারের বেশি গতিতে বাতাস বয়ে যায়। 2021 সাল নাগাদ সরকার এখানে 11টি বায়ু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, যেগুলো থেকে 3176 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি পোড়ালে 2,15,000 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হতো। Gần đây thì cách đây khoảng cỡ gần 2 năm, gần 1 năm rưỡi 2 năm này là từ cái công đường điện gió này là বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। কর্মসংস্থান হয়েছে স্থানে 6,000 মানুষের। ভিয়েতনাম সরকার 2040 সালের মধ্যে 26,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে। 2045 সালের মধ্যে দেশটি উৎপাদন করতে চায় 50% নবায়নযোগ্য বিদ্যুৎ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।